আল্লাহ তাআলা ঈদের দিনে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলতে থাকে, ও আমার ফেরেশতারা, আমার বান্দাদেরকে যারা রোজা রাখছে আজকের এই দিনে তাদেরকে আমি কি প্রতিদান দিতে পারি? ফেরেশতারা আল্লাহ তাআলাকে কয়, ওগো মালিক, তারা যেহেতু যাদের সাধ্য অনুযায়ী তারা রোজা রাখছে, এত কষ্টকে উপেক্ষা করে, সব কষ্টগুলোকে বর্জন করে তারা আপনাকে উদ্দেশ্য করে আপনাকে রাজি খুশি করার জন্য তারা রোজা রাখছে, আপনি তাদের জন্য আজকে তাদের প্রতি রাজি হইয়া খুশি হইয়া আপনি তাদেরকে উত্তম প্রতিদান দিয়ে দেন। তখন আল্লাহ তাআলা ওই বান্দা, ওই বান্দি যারা আল্লাহকে রাজি খুশি করার জন্য যারা রোজা রাখছে, আল্লাহ তাআলা ওই বান্দা এবং ওই বান্দীদেরকে ডাকতে থাকে এবং বলতে থাকে, আল্লাহ তাআলা ওই সমস্ত মানুষদেরকে বলতে থাকে, তোমরা যারা আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য যারা রোজা রাখছো, তোমরা আর দেরি না করে তাড়াতাড়ি তোমরা ঈদের মাঠের দিকে চলে যাও, তোমরা ঈদের মাঠের দিকে চলে যাও এবং তোমরা তোমাদের প্রতিদান গ্রহণ করো। আমি আল্লাহ তাআলা তোমাদের রোজার বিনিময়ে যে পুরস্কারের ব্যবস্থা করছি, তোমরা তাড়াতাড়ি তোমাদের পুরস্কার গ্রহণ করো, তোমরা তাড়াতাড়ি তোমাদের প্রতিদান গ্রহণ করো। যখন ঈদের নামাজ শেষ হয়ে যায়, ঈদের নামাজ শেষ হওয়ার পর আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দাদেরকে বলতে থাকে, ও আমার বান্দারা, আজকের দিনের প্রতিদান হলো আমি আল্লাহ তাআলা তোমাদের প্রতি খুশি হইয়া রাজি হইয়া আমি আল্লাহ তাআলা তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দিলাম। জোরে কান সুবহানাল্লাহ, আরো জোরে কান সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলতে থাকেন, শুধু তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করছি এরকম নয়, বরং আমি আল্লাহ তাআলা তোমাদের প্রত্যেককেই নবজাত শিশুর যেরকম গুনাহ নাই, যেরকম নিষ্পাপ, আমি আল্লাহ তাআলা ওই নবজাত শিশুর মতো তোমাদেরকে করে দিলাম। জোরে কান সুবহানাল্লাহ, আর জোরে কান সুবহানাল্লাহ। তাহলে এটা হলো রোজাদার ব্যক্তির আনন্দ এবং খুশি। আমি আপনাদের সম্মুখে এই ঈদুল ফিতরের তাৎপর্য সম্পর্কে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। আমি আপনাদের সম্মুখে কোরআনে হাকিমের একটি আয়াত বিশেষ তেলাওয়াত করেছি, নবীজির অসংখ্য হাদিস থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। মালিক যদি আমাকে তৌফিক দান করেন, আয়াত এবং হাদিসকে সামনে রেখে জরুরি কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আসুন, সর্বপ্রথম আমাদের জানতে হবে ঈদুল ফিতর, ঈদ শব্দের অর্থ কি, ফিতর শব্দের অর্থ কি? ঈদ শব্দের অর্থ হলো ফিরে আসা। কি ভাই, আবার বলেন, কি আসা? ফিরে আসা, বারবার আসা। ফিতর শব্দের অর্থ হলো ভেঙে ফেলা। কি ফেলা? ভেঙে ফেলা, বিদীর্ণ করা। যেহেতু মুসলমানেরা রমজান মাসে চাঁদ দেখার পর তারা রমজানের রোজা রাখা শুরু করে দেয়, আবার যখন শাওয়াল মাসে চাঁদ দেখে, চাঁদ দেখার পর তারা রমজানের রোজা যে তারা রাখতেছিল এটা ভেঙে ফেলে, আর রোজা রাখে না, রোজা রাখে না। সেই কারণে ঈদুল ফিতরকে ঈদুল ফিতর বলা হয়। ঈদুল ফিতরের আরেকটা অর্থ হলো রোজা খোলার আনন্দ, রোজা খোলার আনন্দ বা খুশি।
এই খুশি আসলে কেমন খুশি, বা এই খুশিটা আসলে কাদের জন্য? এই খুশিটা আসলে খুশি হলো আমরা যে রমজানের রোজা রাখতে পেরেছি, আল্লাহ তাআলার বড় একটা হুকুম রাখার সক্ষমতা আমাদের হয়েছে, আমরা রাখতে পেরেছি। সেই কারণে এর খুশি মানব জীবনে মুসলমানদের জন্য একটা খুশি। এই খুশির শুকরার্থে আল্লাহ তাআলা মানব জীবনে 2 রাকাত ওয়াজিব নামাজ দিয়েছেন। ঈদুল ফিতরের 2 রাকাত ওয়াজিব নামাজ রয়েছে, ঈদুল আজহার 2 রাকাত ওয়াজিব নামাজ রয়েছে। শুকরিয়া জ্ঞাপন করতে হবে, শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ তাআলা আমাকে রমজানের রোজা রাখার সুযোগ করে দিয়েছেন, শক্তি দিয়েছেন। আল্লাহ তো চাইলে আমি আপনি নাও রাখতে পারতাম। এমন একটা মুসিবত দিত, এমন একটা রোগ আক্রান্ত করত যে আমরা এই রমজানের রোজা রাখার সক্ষমতা আমাদের থাকতো না। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দরভাবে এই রমজানের রোজা রাখার কুওয়াত দিয়েছেন, শক্তি দিয়েছেন, রাখার সক্ষমতা দিয়েছেন। সেই কারণে এই শুকরিয়া তাদের জন্যই হবে যারা এই রমজানের রোজা রাখতে পেরেছে, তাদের জন্যই 2 রাকাত ওয়াজিব নামাজ তাদের জন্য দেওয়া হয়েছে। এখন তো আমরা যারা রমজানের রোজার ধার প্রান্তে যারা যাই না, তাদেরই আনন্দ বেশি, ঠিক কিনা জোরে কন? আপনাদের এই দিকে নাই মনে হয়? আছে না নাই? রমজানের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত রোজা তো রাখেই নাই। রোজার কথা বললে আমার পেটে সমস্যা, গ্যাস্ট্রিক, আমি রোগে আক্রান্ত, রোজা রাখার সক্ষমতা আমার নাই, আমার শরীরটা দুর্বল, আমি রাখতে পারি না, এটা সেটা বিভিন্ন ধরনের সমস্যা। এই মানুষটাই দেখবেন যখন রোজার শেষ প্রান্তে চলে আসছে, তার আনন্দ একটু বেড়ে গেছে, ঠিক কিনা জোরে কন? এদের জন্য আসলে আনন্দ নয়, এই ঈদের আনন্দ এদের জন্য নয়। আসলে আনন্দ কাদের জন্য? যারা যথাসাধ্যভাবে যথা অনুযায়ী আল্লাহ তাআলার এই বড় হুকুম যারা আদায় করতে পেরেছে, যারা আদায় করেছে, তাদের জন্যই এই খুশি, এই আনন্দ। কিন্তু এখন হয়ে গেছে উল্টা, যারা রাখে না তারাই বেশি খুশি। শুধু খুশি না, বরঞ্চ ওদেরকে যদি জিজ্ঞাসা করা হয়, যদি তাদেরকে বলা হয়, তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় যে তোমরা কি পরিমাণ টাকার অঙ্কের মার্কেট করেছো, দেখবেন হাজার হাজার লক্ষ লক্ষ টাকা তারা মার্কেট করেছে। অথচ যারা হাকিকি রোজাদার, যারা আল্লাহ তাআলার পিয়ারা বান্দা, তাদের খোঁজ নিয়ে দেখেন তারা মার্কেটই করে নাই, তাদের খবরই নাই, তাদের খবরই নাই। এই মানুষগুলা আসলে মনে করে আনন্দ তাদের জন্য নয়। আসলে আনন্দ হলো যারা রোজা রাখছে কষ্ট করে, তাদের মন চেয়েছে কিছু খাওয়ার জন্য কিন্তু খায় নাই, আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহর হুকুমকে তারা প্রাধান্য দিয়েছে, দুনিয়ার এই সামান্য খাবার তারা প্রাধান্য দেয় নাই। তাদের জন্যই খুশি, তাদের জন্যই খুশি। এরপরে আসুন যে ঈদুল ফিতরের সূচনা কোথায় থেকে হয়েছে? ঈদুল ফিতরের সূচনা কোথায় থেকে হয়েছে? হিজরতের পর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আগমন করলেন, মদিনায় আগমন করলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পর মদিনায় আগমন করলেন। মদিনায় আগমন করার পর মদিনাবাসী তারা তাদের বিশেষ 2টা দিন আছে, যে দিনগুলোর মধ্যে তারা
আনন্দ উৎফুল্ল করে, তারা আনন্দ হয়, তারা বিভিন্ন খেলাধুলায় মাতোয়ারা হয়ে যায়। সেই দিনগুলোর মধ্যে একটা দিন হলো নাইরুজ, আর একটা দিনের নাম হলো মেহেরজান। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাবাসীকে জিজ্ঞাসা করলেন, তোমরা এই দুইটা দিনে তোমরা কি আমল করো, তোমরা কি পরিমাণ আনন্দ করো? মদিনাবাসী কয়, আমরা এই দিনের মধ্যে আমরা আমাদের ঐতিহ্যকে লালন করি, পালন করি, এবং এই দুইটা দিনের মধ্যে আমরা বিভিন্ন খেলাধুলায় মাতোয়ারা হয়ে যাই। আমরা আমাদের ঐতিহ্যকে লালন করি। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই দুইটা দিনকে প্রবর্তন করে একটা দিন ঈদুল ফিতর, আর একটা দিন হলো ঈদুল আজহা। এই দুইটা দিনকে তাদের জন্য আনন্দের উৎসব হিসাবে আল্লাহর নবী তাদেরকে পালন করার জন্য বললেন। তোমরা তো যেই দিনগুলোর মধ্যে নাইরুজ এবং মেহেরজান, তোমাদের ঐতিহ্যকে ধরে রাখার জন্য তোমরা এই দুইটা দিনের মধ্যে তোমরা বিভিন্ন খেলাধুলার মধ্যে মাতোয়ারা হয়ে যাও, তোমরা বিভিন্ন খেলাধুলা করো, এর মাধ্যমে তোমরা খুশি আনন্দ প্রকাশ করো। তোমাদের জন্য এটা জায়েজ নাই, এটা হারাম। তোমরা যদি তোমাদের ঐতিহ্যকে যদি লালন করো, পালন করো, তাহলে এটা তোমাদের জন্য জায়েজ হবে না। তোমাদেরকে আমি দুইটা দিনের কথা বললাম, এই দুইটা দিনের মধ্যে তোমরা আনন্দ করবা, উৎসব করবা। তবে এই দুইটা দিনের মধ্যে যদি তোমরা আনন্দ করো, উৎসব করো, তাহলে তোমাদের জন্য এটা হালাল হয়ে যাবে। এখানে আনন্দ উৎসবের দ্বারা উদ্দেশ্য কি? আমরা যে আনন্দ উৎসব করি, ঘোরাফেরা করি, বিভিন্ন নাচ গান ইত্যাদি করি, এটার নাম কি আনন্দ উৎসব? এটার নাম কি আনন্দ উৎসব? এটার নাম আনন্দ উৎসব নয়, বরঞ্চ মুসলমানদের হাসি যে একটা মাস রোজা রাখলাম, একটা মাস রোজা রাখলাম, একটা মাস রোজা রেখে যে মুসলমানের অন্তরে খুশি, এই খুশিটা প্রকাশ করার নাম হলো আনন্দ উৎসব। যেরকম ভাবে আল্লাহ নবী বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, লিসাইমি ফারহাতান, রোজাদার ব্যক্তির জন্য দুইটা আনন্দ রয়েছে, দুইটা খুশি রয়েছে। একটি হলো ফারহাতুন ইনদা ফিতরিহি, একটি হলো ঈদের দিনের উৎসব। এটা হলো রোজাদার ব্যক্তির জন্য আনন্দ উৎসব। আর একটা হলো ওয়াফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি, আর একটা উৎসব আনন্দ হলো রোজা রাখার কারণে আল্লাহ তাআলা ওই রোজাদার ব্যক্তির সাথে কাল কিয়ামতের ময়দানে সাক্ষাৎ করবে। যেরকম সুবহানাল্লাহ, আল্লাহর দিদার তার নসিব হবে, আল্লাহর সাথে সাক্ষাৎ হবে, আল্লাহ স্বয়ং নিজে তার সাথে দেখা করবেন, সাক্ষাৎ করবেন। যেরকম সুবহানাল্লাহ। এটা হলো রোজাদার ব্যক্তির আনন্দ উৎসব, রোজাদার ব্যক্তির আনন্দ উৎসব। আর একটা উৎসব, সেটি হলো যে ঈদের দিন সম্পর্কে আল্লাহ নবী বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যখন ঈদের দিন আসে, আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজাদার ব্যক্তির প্রতি
আনন্দ প্রকাশ করে গৌরব করে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলার ফেরেশতাদেরকে বলতে থাকেন, ও আমার ফেরেশতারা, আমার বান্দাদের মধ্যে যারা যথাসাধ্য অনুযায়ী যথাযথভাবে যারা রোজা রাখছে তাদের জন্য আজকের এই দিনে আমি তাদের জন্য কি পুরস্কার দিতে পারি, কি প্রতিদান দিতে পারি। এটা আল্লাহ তাআলা ঈদের দিনে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলতে থাকে, ও আমার ফেরেশতারা, আমার বান্দাদেরকে যারা রোজা রাখছে আজকের এই দিনে তাদেরকে আমি কি প্রতিদান দিতে পারি। ফেরেশতারা আল্লাহ তাআলাকে কয়, ওগো মালিক, তারা যেহেতু যাদের সাধ্য অনুযায়ী তারা রোজা রাখছে, এত কষ্টকে উপেক্ষা করে সব কষ্টগুলোকে বর্জন করে তারা আপনাকে উদ্দেশ্য করে আপনাকে রাজি খুশি করার জন্য তারা রোজা রাখছে, আপনি তাদের জন্য আজকে তাদের প্রতি রাজি হইয়া খুশি হইয়া আপনি তাদেরকে উত্তম প্রতিদান দিয়ে দেন। তখন আল্লাহ তাআলা ওই বান্দা ওই বান্দি যারা আল্লাহকে রাজি খুশি করার জন্য যারা রোজা রাখছে, আল্লাহ তাআলা ওই বান্দা এবং ওই বান্দীদেরকে ডাকতে থাকে এবং বলতে থাকে, আল্লাহ তাআলা ওই সমস্ত মানুষদেরকে বলতে থাকে, তোমরা যারা আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য যারা রোজা রাখছো, তোমরা আর দেরি না করে তাড়াতাড়ি তোমরা ঈদের মাঠের দিকে চলে যাও, তোমরা ঈদের মাঠের দিকে চলে যাও এবং তোমরা তোমাদের প্রতিদান গ্রহণ করো। আমি আল্লাহ তাআলা তোমাদের রোজার বিনিময়ে যে পুরস্কারের ব্যবস্থা করছি, তোমরা তাড়াতাড়ি তোমাদের পুরস্কার গ্রহণ করো, তোমরা তাড়াতাড়ি তোমাদের প্রতিদান গ্রহণ করো। যখন ঈদের নামাজ শেষ হয়ে যায়, ঈদের নামাজ শেষ হওয়ার পর আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দাদেরকে বলতে থাকে, ও আমার বান্দারা, আজকের দিনের প্রতিদান হলো আমি আল্লাহ তাআলা তোমাদের প্রতি খুশি হইয়া রাজি হইয়া আমি আল্লাহ তাআলা তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দিলাম। জোরে কান সুবহানাল্লাহ, আরো জোরে কান সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলতে থাকেন, শুধু তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করছি এরকম নয়, বরং আমি আল্লাহ তাআলা তোমাদের প্রত্যেককেই নবজাত শিশুর যেরকম গুনাহ নাই, যেরকম নিষ্পাপ, আমি আল্লাহ তাআলা ওই নবজাত শিশুর মতো তোমাদেরকে করে দিলাম। জোরে কান সুবহানাল্লাহ, আর জোরে কান সুবহানাল্লাহ। তাহলে এটা হলো রোজাদার ব্যক্তির আনন্দ এবং খুশি। আমরা ঈদের মাঠে নামাজ পড়তে যাব, আমরা মাসুম বাচ্চার মতো হয়ে আসবো। জোরে কান সুবহানাল্লাহ। আমাদের আমলনামায় কোনো ধরনের গুনাহই থাকবে না, সব মোচন করে দিবেন কে? জোরে কান, আরো জোরে কান কে? আরো জোরে বলেন কে? আল্লাহ। সব গুনাহগুলো আল্লাহ আমার আপনার জীবন থেকে মাফ করে দিবেন। এটাই হলো হাকিকি ভাবে রোজাদার ব্যক্তির আনন্দ এবং খুশি। রোজাদার ব্যক্তি আনন্দ এবং খুশি। কিন্তু আজকে ব্যতিক্রম হয়ে গিয়েছে, যারা রোজাদার তাদের কোনো আনন্দই নাই, যারা রোজাদার না তাদের আনন্দ বেশি। আপনারা খেয়াল করে দেখবেন যে যারা সারা মাস রোজা রাখছে তারা পরে যায়, আর যারা রোজা রাখে নাই তারা এক নাম্বার কাতারে গিয়ে বসে। ঠিক কিনা জোরে কন? ঠিক কিনা জোরে কন? শুধু আগে গিয়ে বসে তা নয়, বরং সুন্দর সুন্দর কাপড়, সুন্দর সুন্দর আতর সুরমা লাগাইয়া তারা রোজাদার ব্যক্তিকে ডাকতে থাকে, এই তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো, আমরা মাঠে যাই, নামাজ পড়ি। ব্যতিক্রম হয়ে গিয়েছে। আজকে আমাদের মধ্যে থেকে
শরীয়ত ইসলামিয়ার মানার যে বাধ্যকতা, এটা কমে গেছে, আমরা মানি না। আমরা আমাদের জীবনকে নিজেদের মতো চালাইতে চাই, অথচ এই জীবনকে নিজেদের মতো চালানো যাবে না।